জয় মা তারা। সামান্য কিছু কর্পূর দিয়ে কিন্তু অতি অবশ্যই ভাগ্যের উন্নতি এবং বাস্তু দুষ্প্রভাব থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে। অতি অবশ্যই ওটা ঢেলা কর্পূর হতে হবে, কিউব কর্পূর একদমই নয়। যদি দেখা যায় সমস্ত কাজেতে বাধা প্রাপ্তি হচ্ছে, আলটিমেট কোনো জায়গাতে সাকসেস পাওয়া যাচ্ছে না, বা কোনো কাজ চলতে চলতে বা একদমই বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু রাহু এবং কেতু দুষ্প্রভাব পড়ছে বলে মানা হয়ে থাকে। অতি অবশ্যই কিন্তু ঢেলা কর্পূরকে সামান্য গা ঘিতে ভিজিয়ে দিয়ে কর্পূরদানিতে যদি আগুন জ্বালিয়ে ওটা যদি বাড়ির চারিদিকে প্রতিদিন সন্ধ্যাবেলাতে ধোঁয়া দেওয়া যায়, তাতে কিন্তু রাহু এবং কেতু দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এবং বাড়ির কোনো জায়গাতে যদি বাস্তু দুষ্প্রভাব ঘটে, বা মনে হয় যে বাথরুমটা আমার ঠিক জায়গাতে নেই, সেখান থেকে বাস্তুতে কিছু দুষ্প্রভাব পড়ছে, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা সাদা পাথরের বাটিতে করে সামান্য ঢেলা কর্পূর রেখে দেওয়া উচিত। হাওয়াতে তার গন্ধটা ডাইলুট হোক, তাতে কিন্তু বাস্তু সেই দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এবং কর্পূরটা শেষ হলে কিন্তু সেই জায়গাতে আরো খানিকটা কর্পূর রেখে দেওয়া উচিত হবে। কম পয়সার মধ্যে বাস্তু বা ভাগ্যের উন্নতির সহজ রেমেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।